আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা
সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারেন। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায়, আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য, কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে।
রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিকভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিকভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতাকল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমন ভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা। আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয়, যার আসল অর্থ হল অহং। যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে, তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে। যদি আপনি কথা বলেন প্রলয়ের, তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে। এই আমি সঙ্গতিপূর্ণ, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন। কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না। এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি, শুধু নিজে। আর তখনই জেগে ওঠে অহংকার, যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি, আমরা নয়। আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন। এবারে দেখুন, বৃষ্টির এক ফোঁটা, তারও অস্তিত্ব আছে, কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে, তখন শুরু হয় বর্ষা, আর তখনই তৈরি হয় ধারা। রাধা রাধা। বলুন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমার হাতের এই সাদা বস্ত্র, নাকি এতে লেগে থাকা এই কালো দাগ? এবারে সত্যি কথা বলতে কি, আপনার নজর সবার আগে এই কালো দাগের উপরে গেছে। ঠিক আছে, এমনই তো হয়। ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন, এটা শুকিয়েছেন। বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে, ভাবেন যে এটা কি করে লাগলো। কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমাদের শুভ কর্মের উপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়।
এবারে ভাবুন, যদি আমি চন্দ্রের কথা বলি, তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন, সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন। সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন, তাদের আমি বলবো সাবধানে থাকবেন, কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হয়। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন 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 ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়। যেখানে দৃষ্টিভঙ্গি, আপনাকে সোজা ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন রাধা রাধা। বড় বড় রাজমহলে বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পাপ ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। ছোট হোক বা বড়, রাজা হোক বা দরিদ্র, সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন, কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল, তোমার কিছু খামতি ছিল, তখন সেটা সে মানতে রাজিই থাকে না। সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম। এবার আমি আপনাকে একটা কথা বলি,
এ হলো নিন্দা, এ হলো প্রশংসা, আর এই হলো সত্য, যা সবার থেকে উচ্চস্থানীয়। সেই জন্য মানুষ আয়না দেখে। আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না, তাকে দেখায় যা সত্য, যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে। তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য। জীবনে নিন্দুকের মাহাত্ম্য প্রশংসকের মাহাত্ম্যের থেকে অনেক বেশি। কেন? কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায়, আপনার ভুলগুলো বুঝিয়ে দেয়, আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে, নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে, যা প্রশংসক করতে পারে না। তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয়, তাকে ভালোবেসে গ্রহণ করুন, ধন্যাত্মক রূপে গ্রহণ করুন। যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন। দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে। শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে। তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না। এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে। সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই। এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন। আবার সেই সময়ের জন্যই, সেই কারণেই রাবণকে বধ হতে হলো। তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্ম হয়ে গেছিল। দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, সেটাই হলো জীবন। কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে। সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি। তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন, তাকে সামলে রাখুন, তাকে সংযত করে রাখুন, অনুভব করুন, তার থেকে কিছু শিখুন, তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না। আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে, যা কিছু হতে চলেছে, সেটা না আপনি জানেন আর না তা আপনার বশে রয়েছে। সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না, সেই অনর্থ ঘটাবেন না। এটাই হলো সময়ের অর্থ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গুরু, যিনি পথ দেখান, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবশ্যক। কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই, কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে। এবার প্রশ্ন এটাই, যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন? আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন? এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা। একটা কাঠ যা জ্বলনশীল, জ্বলনের ঊর্জা তার অন্তরে নিহিত রয়েছে, কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয়। এই অনুঘটকই হলেন আপনার গুরু। উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে, সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা। যদি সেই গুরুই না থাকে, তার প্রচেষ্টাই না থাকে, তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে। যদি আপনার সাথে আপনার গুরু থাকেন, আপনার পথ প্রদর্শন করেন, আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে, কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। একটা ফুলের দিকে তাকান। একটা ফুল, তার বুকে যখন একটা সূচ বিঁধে এপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায়। সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানান। বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে। যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন। যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই। এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে, জীবনের বাস্তবিক আনন্দ এটা, আর জীবন যাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন, এতবার এই পৃথিবীতে এসেছেন, তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে। এটার কারণ কি? এটার কারণ আমরা স্বয়ংই। যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথপ্রদর্শন করে, এই সংসারকে উচিত দিশা দেখায়, এই সংসারের মঙ্গল করে, আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি। সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায়, কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না। সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে। আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই। এটা উচিত নয়। আমরা ওনাকে প্রভু মেনে নিই। প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের সাহায্য করুন। যদি উনি প্রভুও হন, তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে। যা কর্ম করেছেন, যা শক্তি প্রাপ্ত করেছেন, এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন। আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন। যারা সৎ আত্মা থাকেন, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন। না ওনাদের স্মরণে থাকুন, না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন, বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন। এটা না শুধু আপনার জন্য, বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায়, আমরা গরম অনুভব করি, তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে, তখন কেমন অনুভূতি হয়? বর্ষার এই জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে, তখন যে নাদ উৎপন্ন হয়, মনে হয় যেন এক সঙ্গীত। এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ, এই রোদ, তা চিরকালের জন্য থাকবে না। সূর্যের কিরণের যতই তেজ থাকুক, যখন বর্ষা আসবে, এই রোদের কিরণকে শীতল করবে। সূর্যের তেজ যতই বেশি হোক না কেন, কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে। অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ, যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না। এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে, তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে। অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না। এটা কি আমরা বুঝলাম? তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব। জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না, তাহলে অহংকার কি নিয়ে? আর জীবনে যদি প্রত্যেক দুঃখ, বিপদ, সমস্যা একটা সময় পর আপনাকে ছেড়ে চলে যায়,
তাহলে পরাজয় মানবেন কেন? এই দুশ্চিন্তা ত্যাগ করুন, এই অহংকার ত্যাগ করুন, আসক্তি ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি, এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলে মিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায়, এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে।
সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ব্যায়াম, এই শব্দ আমরা সকলে শুনেছি, আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে। যখন আমরা জন্মগ্রহণ করি, চলতে শিখি, প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি, পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই। তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না। ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে, এইভাবেই তার পা আরো মজবুত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি, এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি? যখনই আমরা এই ব্যায়াম করি, আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয়। প্রথমে তা ক্ষয় হয়, তারপর আবার তা নির্মিত হয়। আরো শ্রেষ্ঠ, আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি। অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান। এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন হতাশ হয়ে পড়বেন না, তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে। যখনই বর্ষা হয়, ঝড় আসে, যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তারা হার মেনে নেয় না। সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে, পুনরায় এক জীবনকে জন্ম দেয়, এক নতুন পরিবারকে জন্ম দেয়। তাই মনে রাখবেন, জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান, সৃজন করতে চান, তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক। ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক। এই আচরণ মনে নিয়ে আসুন, মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময় চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গি। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন। এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য দেখতে পাবেন, যে আপনি কি করতে চান, কি লাভ করতে চান। এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত, ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে। এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুন ভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন, তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই। এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে। জীবনের বাস্তবিক আনন্দ এটা।
আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।